এখন যে স্বাস্থ্যসেবা কার্যক্রমটি চলছে, হয়তো কিছুদিন পরেই আপনাদের জন্য পুনর্বাসন কার্যক্রম করতে হবে। সেই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবেই যখন এই ব্যাপারটি আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের সাথে আলাপ করা হয় এবং তিনি তখন কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ অনুসারেই কিন্তু আজকের এই কার্যক্রম। আমাদের এই কার্যক্রমটা শুধু আজকেই শুরু হয়নি, আগের থেকে শুরু হয়েছে। আপনাদের এখানে এসেছি আজকে, এবং কিছুক্ষণ আগে আমি লক্ষ্মীপুরে সেই মেডিকেল ক্যাম্প এবং পুনর্বাসন কার্যক্রম করেই আপনাদের এখানে আসতে হয়েছে। অনুষ্ঠানে যে উপস্থিত নেতৃবৃন্দ, তার মধ্যে আপনাদের এখানে যে নেতা রফিকুল আলম মজনু, তিনি অনেক কথাই বলেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে, এবং দলের কিছু দিক নির্দেশনা তিনি দিয়েছেন। রফিকুল আলম মজনু সম্পর্কে কিছু কথা না বললেই নয়, কারণ রফিকুল আলম মজনু উনি আমার জেলমেট। আমরা একসাথেই কিছুদিন পূর্বে জেল থেকে বের হয়েছি। তিনি আমার দেখা যে যারা বন্যাতে কাজ করছেন বিভিন্ন এলাকাতে, সেই যে তিনি এই এলাকাতে সেই বন্যার শুরু থেকে এখানেই অবস্থান করছেন, এবং বিশেষ বিশেষ প্রয়োজনে যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে, মিটিং থাকে, শুধুমাত্র ঢাকায় যান এবং সেখান থেকে কিন্তু তিনি এখানেই থাকেন। এবং এখানে আপনাদের মাঝে আজকেও 5টি প্রোগ্রাম করে আপনাদের এখানে 6ষ্ঠ প্রোগ্রাম করতে এখানে এসেছেন। তার যে অবদান এবং জিয়া পরিবারের যে অত্যন্ত আস্থাভাজন, যার ছাপ কিন্তু তিনি গত যে সংসদ নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তিনি প্রথম সংসদ নির্বাচনে তিনি কিন্তু সেটি রেখেছিলেন। আপনাদের এখানে তিনি সংসদ নির্বাচন পর্যন্ত করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাহী কমিটির সদস্য না, দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি জনগণের দল। এই জনগণের দল বলেই তারা কিন্তু সবসময় জনগণকে নিয়ে ভাবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যত দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন, সেই সময় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে এসে দাঁড়ায়। আপনাদের মনে আছে করোনাকালীন সময় থেকে শুরু করে কিংবা অন্যান্য যেই প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন, সেই সময় কিন্তু আপনাদের পাশেই এই সকল নেতৃবৃন্দরাই কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। তাই আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে গণতান্ত্রিক আন্দোলন করেছে, এই দীর্ঘ 16 বছরে যে গণতান্ত্রিক আন্দোলন করতে আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, যে সকল ভাইয়েরা গুম হয়েছেন, এবং যে সকল পরিবারের সদস্যরা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের প্রতি আমাদের সশস্ত্র সালাম। এবং আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশ জাতীয় দল হয়েছে, এবং আপনারা জানেন যে লক্ষাধিক মামলা তাদের নামে করা হয়েছে। সে অবস্থায়ও কিন্তু